দেশে তেলের জন্য যে তেলেসমাতি শুরু হয়েছে তার অবসান কোথায়? আজও রাজধানীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পে দেখা গেছে উপচে পড়া ভিড়। গত দিনের তুলনায় আজকের ভিড় দ্বিগুণ। তবে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে চলতি মার্চ মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত জ্বালানি তেলের আমদানি নিশ্চিত হয়েছে। দেশের পেট্রোল ও অকটেন আমদানির প্রয়োজন নেই। নিজস্ব উৎস থেকে উৎপাদিত পেট্রোল ও অকটেন দিয়েই অভ্যন্তরীণ চাহিদা মেটানো হচ্ছে। তাই এ দুটি জ্বালানির ক্ষেত্রেও সংকটের কোনো আশঙ্কা নেই। জ্বালানি মন্ত্রী আরো জানান, দুটি ভেসেল আসছে 9 তারিখ। আগামী 9 তারিখে আরো দুটো ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। এই তাড়াহুড়া করে কোনো কিনির দরকার নাই, আমাদের কাছে মজুদ আছে। আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে 2,80,000 টন ডিজেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এবং আরো 1 লাখ টন ডিজেল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। তবে সরকার আপাতত তেলের দাম বাড়াবে না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এদিকে উপচে পড়া ভিড় ও পাম্পগুলোতে স্বাভাবিক অবস্থা ফেরাতে আগামীকাল থেকে সরকার চালু করেছে রেশন পদ্ধতিতে তেল বিক্রি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মোটরসাইকেল একদিনে সর্বোচ্চ 2 লিটার অকটেন বা পেট্রোল, প্রাইভেট কার 10 লিটার, এসইউভি, জিপ, মাইক্রোবাস প্রতিদিন 20 থেকে 25 লিটার পেট্রোল বা অকটেন, পিকআপ ও লোকাল বাস 70 থেকে 80 লিটার ডিজেল, দূরপাল্লার বাস, ট্রাক, কভার্ড ভ্যান, কন্টেইনার লরি 200 থেকে 220 লিটার ডিজেল নিতে পারবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে সম্ভাব্য জ্বালানির সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা গেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে তেল নেই, তেলের সংকট এমন গুজব ছড়িয়েছে, যার ফলে বর্তমানে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।